আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। সবাইকে আমি আমার অন্তর থেকে জানাই রমজানের অনেক 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 শুভেচ্ছা। সবাইকে আমার পক্ষ থেকে রমজান মোবারক। জানি না কে রমজান মাসে রমজানের রোজা রাখছেন বা রাখেন না, কিন্তু আমাদের এখানে কিন্তু ছোট থেকে বড় সবাই রাখে। রমজান মাসটা আমাদের কাছে খুব স্পেশাল, খুবই ইম্পর্টেন্ট। তো তার জন্য আমরা সবাই কিন্তু রমজান মাসে রোজা পালন করি, আর আল্লাহর কাছ থেকে যত রকমের গুনাহগাটি হয়েছে তার থেকে মাপ চাই। তো রমজান মাসেই কিন্তু সবাই সারাদিন ভুকা পিয়াসা থাকে। তারপরে কিন্তু সন্ধ্যায় সে ইফতারি যখন করে তখন কিন্তু সবাই অনেক কিছু তৈরি করে। তা আমিও সেরকম কিছু তৈরি করেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তার আগে আমি সুন্দর সুন্দর ফুলগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম, কারণ ফুলগুলোর মাশাআল্লাহ অনেক সুন্দর। তো দেখতেই পাচ্ছ ফুলগুলো কত সুন্দর, আর তার জন্য ফুলগুলো দেখে আগে নিজেদের মনটাকে একদম সুন্দর করে তোলো, তারপরে কিন্তু আমি আমার ইফতারিতে চলে যাব। তো বন্ধুরা, যদি ভিডিওটি প্রথমবার দেখে থাকো অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবো, আর কমেন্ট করতে অবশ্যই ভুলো না যে আজকের ভিডিওটা আমার একদমই অন্যরকম আছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, আর এই ধরনের ভিডিও যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো দেখে নেওয়া যাক আমার রমজানের ইফতারিতে কী ছিল। তো আজকের তৃতীয় নাম্বার রমজান, আর আজকে সেহরিতে ছিল, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক রকম আইটেম আমি করেছিলাম আমার সাধ্যমতো। তো আজকের আইটেমে ছিল হচ্ছে তরমুজের শরবত। তরমুজের শরবত একদম ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত খেলে কিন্তু একদম প্রাণটা জুড়িয়ে যায়। তো তার জন্য কিন্তু আমি তরমুজের শরবত তৈরি করেছিলাম। এখানে দেখতেই পাচ্ছেন দুটো গ্লাস, মানে আমরা স্বামী স্ত্রী দুইজনের জন্য দুটো গ্লাস আছে। তো তরমুজের শরবত তৈরি করেছিলাম। আর এখানে আছে ছোলার ডালের হালুয়া, আছে আঙ্গুর, আর এখানে কিউব কিউব করে কাটা কিছু তরমুজ আছে, আর এখানে স্লাইস করে কাটা কিছু তরমুজ আছে, আর এখানে খেজুর আছে, কলা, আর শসা আছে। শসা পেট ঠান্ডা করে, শসা খাওয়া খুব জরুরি, খেতেই হবে, কারণ সারাদিন তো জল তেষ্টা লেগেই থাকে, তার জন্য কিন্তু শসাটা খেতেই হয়। আর এদিকে কিন্তু আমি কিছুটা তেলে ভাজা রেডি করে রেখেছি, কারণ তেলে ভাজা ছাড়া কিন্তু আবার ইফতারি অসম্পূর্ণ থাকে। আমার জানি না কে কী খেতে পছন্দ করে, কিন্তু আমার মাস্ট তেলে ভাজা লাগেই। তার জন্য কিন্তু আমি তেলে ভাজাগুলো রেডি করে নিয়েছি। তো তেলের ভাজার মধ্যে কিন্তু এগুলো সবই কিন্তু আমার ঘরের নিজস্ব তৈরি। আমি কিন্তু বাইরে থেকে খুব বেশি কিছু জিনিস আনাই না, কারণ বাইরের খাবার আমার একদম পছন্দ না, তার জন্য আনি না। আর শরবতটা দেখো কত সুন্দর একদম কালার এসছে, দেখে একদম খুব সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো এই শরবতের রেসিপি যদি কেউ আমার কাছে দেখতে চাও তাহলে কিন্তু একটু কমেন্টে জানিয়ে দিও, তাহলে কিন্তু আমাদের ভিডিও তৈরি করতে অনেকটা আগ্রহ বেড়ে যায়। তো তোমরা কিন্তু একটু কমেন্টে জানাতেই পারো। তো এই তো আমি শরবতটাকে একদম জুম করে কাছ থেকে দেখিয়ে দিলাম যে কতটা সুন্দর লাগছে তরমুজের শরবত। তো তরমুজের শরবত দেখা হলো। এখানে দেখুন আমার কড়াই, এই কড়াইয়ের রেসিপিটা কিন্তু আমি কালকেই ছেড়ে দেবো। এই কড়াইয়ের রেসিপিটা আমি তৈরি করেছিলাম শুধুমাত্র একটা উপকরণ দিয়ে, শুধুমাত্র চালের গুঁড়ি দিয়ে এত সুন্দর কড়াই রেসিপি তৈরি করেছি, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। দেখতেই পাচ্ছেন কড়াইটা কতটা ক্রিস্পি হয়েছে, একদম মুচমুচে হয়েছে, আর মুখে দিতেই কিন্তু মিলিয়ে যায়, এত সুন্দর কড়াইটা। আর এইখানে কিন্তু আমি এখানে আলুর ঝুরি ভাজা করে নিয়েছি। আলুর ঝুরি ভাজাটা কিন্তু খুবই টেস্টি হয় এইভাবে তৈরি করলে। তো এটাও যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু কমেন্টে জানাতে পারো, যেটা কমেন্টে জানাবে সেটাই কিন্তু আমি রেসিপি নিয়ে চলে আসবো। আর এটা কিন্তু ঘরে এইসব খাবার খেলে কিন্তু বাইরের খাবার খেলে যে অসুবিধাগুলো হয় তার থেকেও কিন্তু এগুলো খুব কম পরিমাণের ক্ষতি করে। ক্ষতি করে না বলবো না, কিন্তু খুব কম পরিমাণে ক্ষতি করে। আর এই দেখুন এখানে কিন্তু একটা ছোলার চাট বানিয়েছি। এখানে অনেক রকমের ছোলা দেওয়া আছে, মানে কাবলি ছোলা দেওয়া আছে, আর দেশি ছোলা দেওয়া আছে, মটর দেওয়া আছে, শসা গাজর সব কিছুই আছে, ধনেপাতা লেবু সব। আর ওইখানে একটা ঘুগনির বাটি আছে, আর এদিকে পাঁপড় আছে। পাঁপড়টাও কিন্তু আমি নিজস্ব হাতে মানে ঘরে তৈরি করেছি, তারপরে ভেজে নিয়েছি। বাইরের খাবার বললাম তো আমার একদমই পছন্দ নেই, তার জন্য কিন্তু বাইরে থেকে আমি কোনো কিছুই আনাই না, বিশেষ করে তেলে ভাজা জিনিস আমি কিন্তু ঘরেই তৈরি করি। তো এই ছিল আজকের আমার ইফতারির রেসিপি, মানে সামান।
তো এই দিয়েই কিন্তু আজকের ইফতারিটা হয়েছে। আজ তৃতীয় রমজানের দিনে এই দিয়েই ইফতারিটা আমরা সেরে নিয়েছিলাম। তো আমাদের ইফতারিগুলো আপনাদের কেমন লাগলো আর কিভাবে সাজানো হয়েছে কি হয়নি সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। তো আজকের ভিডিওটা কিন্তু আমি খুব বেশি বড় করতে চাই না, তার জন্য কিন্তু এখানে এন্ড করে দেবো ভিডিওটাকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু আপনারা অনেক অনেক উৎসাহ পাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে বা ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফিজ।